ছোটবেলা থেকেই আমি শুনে আসছি যে মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না, বিয়ের আগে বাপের বাড়ি আর বিয়ের পরে স্বামীর বাড়ি। তো আমার ছোটবেলা থেকে অনেক বেশি স্বপ্ন যে আমার নিজের একটা বাড়ি হবে। আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা সেটা জানি না, তবে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, তাই না? তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। চুচু ব্যাকগ্রাউন্ডে কেমন আছেন সবাই? সকালে নাস্তাবাদ খাওয়ার পরে আমি দুপুরের জন্য রান্না করব আজকে মাটির চুলায়। তো মাটির চুলাটাকে সুন্দর মতো লিপে নিয়েছি, এরপরে আগুন জ্বালিয়ে নিয়েছি। নতুন আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। তো এই মুরগির মাংসটা রান্না করার জন্য যা যা মশলা লাগে সবকিছু আমি দিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা রান্না করছি আমার পছন্দের মাটির হাঁড়ি আর মাটির চুলাতে। আর সবাই বলে মাটির হাঁড়ি রান্না নাকি খেতে অন্যরকম একটা স্বাদ। আলুগুলো ছুলে রেখে দিয়েছি, কয়েকটি কুটে দিয়ে দিব আর কয়েকটি গোটা দিয়ে দিব। আমার তরকারিটা হতে হতে আমি এখন সবজি বাগানে যাব, দেখি কি সবজি পাওয়া যায়। বরবটি সিদ্ধ খাবো, ও সেজন্য আমি বরবটি তুলে নিচ্ছি। বরবটি সিদ্ধ খাওয়ার জন্য মরিচ ভর্তা লাগবে, তার জন্য আমি পাতকা মরিচ ছিঁড়ে নিব। এই যে গাইস, এরকম দাওয়া কি কখনো খেয়েছেন? দেখেন কিভাবে দাওয়া খেতে হয়। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাংসটা একদম লোভনীয় হয়েছে দেখতে, বাইরে তেমন একটা কালারটা বোঝা যাচ্ছে না আলু ছায়ার কারণে। এখন বরবটি সিদ্ধ করব, পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করব। যে কোনো সবজি বেশি সিদ্ধ করলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি খেয়াল করি নাই, আমার বরবটিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই সিদ্ধ বরবটি খাওয়ার জন্য মরিচ ভর্তা করব। তো মরিচগুলোকে একটু কুটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। অল্প একটু তেল দিয়ে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এরপরে পানিটা যখন শুকিয়ে আসবে তখন খুব সুন্দর মতো একদম মিহি করে বেটে নিতে হবে। এই তো আমার মরিচ ভর্তা রেডি হয়ে গেল। আর এখন রান্না করা শেষ, এখন বাড়িতে চলে যাব। রান্নাবান্না শেষ করে চলে আসলাম সবজি খেতে। মাকে বরবটি ছেঁড়ার কাজে হেল্প করব। এভাবে প্রত্যেকদিন অল্প অল্প করে বরবটি ছিঁড়ে মা পাড়ার দোকানে বিক্রি করতে দেন। কত কেজি হবে মা? 2 কেজি, তার মানে 120 টাকা পাবে প্রত্যেকদিন। কিন্তু আমরা বরবটি ছিঁড়ি, মানে প্রত্যেকদিন 2 কেজি 3 কেজি এরকম পাই আর কি। আর প্রত্যেকদিন তো খাওয়া যায় না, তার জন্য আমরা বিক্রি করে দিই। সকাল টাইমে যদি বাড়ির সমস্ত কাজ করতে পারি তাহলে দুপুরে রেস্ট করতে করতে আমার ভিডিও এডিটিং এর কাজটাও হয়ে যাবে। তার জন্য আমি সকালবেলা সবগুলো কাজ করে নিয়েছি। দেখেন গাইস, বড়গুলো মানে এত যে খেতে মিষ্টি। আজকের ভিডিও এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।